হ্যালো, আমি কন্যাশ্রী আচার্য। কন্ট্যাক্ট নাম্বার 84-205 নিচে দিচ্ছি। পুরনো নাম্বারও আমার রয়েছে, আমার কাছেই থাকে, কিন্তু আমি যেহেতু ইনসিস্ট করছি যে নতুন নাম্বারেই আমাকে নক করতে হবে ফ্রি কনসালটেন্সির জন্য, পেইড কনসালটেন্সির জন্য বা তান্ত্রিক হিসেবে আমাকে দিয়ে কাজ করানোর জন্য, তার মানে এই নতুন নাম্বারেই কন্ট্যাক্ট করতে হবে। ঠিক আছে? তো আজকে হ্যাঁ, একটা কথা বলে দিই, আমার তো এই ভিডিও যে করি সেটা স্বতঃস্ফূর্তভাবে করি, ঠিক জিনিসটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। বাংলায় করি, হিন্দিতে করি, ইংলিশে করি। রাশিয়ান শিখেছিলাম, প্র্যাকটিসের অভাবে অনেকটাই ভুলে গেছি, তো রাশিয়ান লোক শুনতেও না, যাই হোক। তো এই তিনটে ভাষাতে মোটামুটি করার চেষ্টা করে যাই, আর না হলে ইংলিশে নিচে লিখে দেওয়ার চেষ্টা করি। তো আজকের সাবজেক্টটা হচ্ছে, যেটা চেষ্টা করছি, এই ড্রেসটা পরে যে কটা ভিডিও করব, বাংলায় করব, ইংলিশেও, হিন্দিতেও করব, আর নিচে ইংলিশটা দিয়ে দেবো। তাহলে যে যার পক্ষে যেটা সম্ভব সে সেটা নিয়ে যদি ইচ্ছা হয় শুনতে পাবে। আজকের সাবজেক্টটা হলো যে নিজের কর্মের ভয় কেন? পুণ্য কি গঙ্গায় ডুব দিলে আসে, না তীর্থস্থান দর্শন করলে আসে? ম্যাক্সিমাম লোক যাদের দেখবে, এমনিতে বাচ্চাদের দেখেছি গঙ্গাতে বা বিভিন্ন নদীতে যে নিজেরা খেলাধুলার ছলে তারা স্নান টান করে, কিন্তু ম্যাচিওর লোকেদের সংখ্যাটা বেশি। কেন? পুণ্য করার জন্য। কারণ ছাতিটুকে তো বলতে পারবে না যে ভাই পাপ ধোয়ার জন্য এসছে। পুণ্য এইভাবে গঙ্গায় ডুব দিয়ে বা পুণ্য স্থানে গিয়ে পুণ্য করা যায়, এটা কি সত্যি সম্ভব? শাস্ত্রমতে যা আছে আমি সেটাই বিভিন্নভাবে সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমি যতটুকু জানি, আমার ছোট মাথায় বলে, ভগবান সর্বত্র আছে, প্রত্যেকটা মুহূর্তে আছে। আজ এই মুহূর্তে আমি বা তুমি, আমরা যে শ্বাস নিচ্ছি, কেউ বলতে পারে না যে পরের মুহূর্তটায় আমি বেঁচে থাকবো কি থাকবো না। রাত্রিবেলা যে আমরা ঘুমোচ্ছি, কে বলতে পারবে পরের সকালটা আমরা দেখতে পাবো কি পাবো না। কত মানুষ মধ্যরাতেই টসকে গেল। তো মৃত্যু যেন পিসফুলি হয়, বা আমার কর্মের ফল যেন আমাকে মানে বেঘরে না মেরে দেয়, এই ভয়টা কি যত বয়স বাড়ে তত ভেতরে কাজ করে? অনেক লোকই আছে যারা শাস্ত্র মানে, যারা একটু হলেও নলেজ আছে, তারা জানে যে জ্যোতিষীর সাথে কনসালটেশন করতে হয়, পে করতে হয়, তাদের সাথে যোগাযোগ রাখতে হয়, এবং রেগুলার বেসিসে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়ে ডিসকাস করতে হয়। কারণ আমারও তো ক্লায়েন্ট রয়েছে, কাস্টমার রয়েছে, তারা তো এগুলো করে। এবার তান্ত্রিক হিসেবে যারা আমাকে চাইছে, তারপর সেক্ষেত্রেও তারা পয়সা দেয় এবং তার আগে এগ্রিমেন্ট করার পর আমি এগ্রিমেন্ট ছাড়া তো কাজ হাতে নিই না, আর দেখাও করতে হয় না আমাকে। প্রথমে অডিও কল, পেইড কনসালটেন্সিতে অডিও কল, দেন ভিডিও কল। যে যদি আমি কাজ হাতে নিতে চাই তখন, মানে আমাকে বললো, আমি রাজি হলাম তখন, নাহলে ভিডিও কল করার দরকার নেই। আর ভিডিও কল করার সুবিধাটা হচ্ছে, তুমি চাইছো আমি তোমার কাজটা হাতে নিই, এগ্রিমেন্ট করলে, পেমেন্ট করলে, এরপর ভিডিও কলে আমি ফাইনালি তোমাকে দেখে কাজটা হাতে নেব। যা কিছু ডকুমেন্টস পাঠিয়েছো সব সত্যি পাঠিয়েছো কিনা নিজের সম্পর্কে সেটা দেখে কাজটা হাতে নেব। তো আমার ক্লায়েন্টসরা ভালোভাবেই জানে, তাদের বোঝানো হয়, কনসালটেন্সিতে বারবার বোঝাই যে রাবণ তো পূজারী ছিল, ভগবান ভক্ত ছিল, তাহলে তাকে একটা অন্যায়ের জন্য মরতে হলো কেন? তার সব কিছু হারিয়ে কষ্ট পেতে হলো কেন? স্বজনকে হারিয়ে যুদ্ধক্ষেত্রে। অর্থাৎ কিছু মানুষ যেটা করে, ভাবে যে আমি 50% জ্যোতিষীর সাথে আলোচনা করব, 50 এবং ঘরে হবন যজ্ঞ এগুলো করব, তান্ত্রিকের সাপোর্ট নেব, তার কথা শুনে চলবো, সিস্টেম মানবো, এটা 50%। এর পরিপ্রেক্ষিতে
আমি বাকি 50% যা বদমাইশি করি না কেন সব ডিলিট হয়ে যাবে। এইভাবে তারা চলতে থাকে। এই বদমাইশিটা কীরকম হয়? মুখ দিয়ে নোংরা ভাষা, অন্যকে আঘাত করা, পিছনে বাঁশ দেওয়া, আবার অনেকে অন্যকে খুঁজে খুঁজে পেছনের বাঁশ দেওয়াটাকেই নিজের পেশা করে ফেলে। তো যাই হোক, সেটা নিয়ে এই ড্রেসটা পরে ভিডিও একটা করবো, দেখে নিও যদি ইচ্ছে করে, আমাকে পছন্দ হয়। আমার এই ভিডিও কিন্তু মনিটাইজেশন করা নেই, এখান থেকে কিন্তু আমি টাকা পাচ্ছি না। মনিটাইজেশন করে যে ফেসবুক ইউটিউব থেকে, সেটাতেই কিন্তু আমি টাকা পাই না। তো যাই হোক, সুতরাং কোনো স্বার্থ ছাড়াই ভিডিওটা করি। তো ওই পরের পেছনে বাঁশ দিয়ে নিজে আনন্দ পাবো বা নিজে টাকা পাবো, এই যে 50% নেগেটিভ কাজগুলো, এটাই কি পরবর্তীকালে ভেতরে হন্ট করে? যে সে তো জানে যে আমি কি কি দুষ্কর্ম করেছি, আর ওপরটা প্রলেপ লাগিয়ে রেখেছি আমি খুব সাত্ত্বিক, বাড়িতে পুজো করাচ্ছি, জ্যোতিষীরা কথা মতো নিয়ম মেনে চলছি, তান্ত্রিকের কথা মতো নিয়ম মেনে চলছি, সবাই জানছে, এত বড় একটা টিকা পড়ছি, জ্যোতিষী যা যা দিচ্ছে কি তান্ত্রিক যা যা দিচ্ছে সেগুলো জপ তপ করা, নিয়ম মানা সব করছি। এটা হলো উপরের মুখোশটা, ভয়টা তো কাজ করে। কিন্তু পুণ্য ওইভাবে কামানো যায় বলে তো আমার অন্তত ছোট মাথায় জানা নেই। কর্মের মাধ্যমেই, কর্ম ঠিক রাখলে পুণ্য এমনিই হয়, আমি এইটুকুই জানি। কিন্তু হয়তো হতেও পারে যে এই কর্মের ভয়টা ভিতরে কাজ করে বলে অনেক মানুষ ভাবে যে নদীতে ডুব মারলাম, আমার কর্ম ফল যেটা খারাপ রয়েছে সেটা কেটে যাবে। ব্যাপারটা হচ্ছে পুণ্যস্থান আর পুণ্য নদীতে ডুব লাগালে শরীর কিছু হলেও শুদ্ধ হতে পারে। বিবেক বা শরীরের মধ্যে যে আত্মা, সেটা তো শোধন করার ক্ষমতা না পুণ্য স্থানের আছে, না পুণ্য নদীর আছে। পুণ্য তো আর নদী বলে না, না সেই নদীর আছে, না স্থানের আছে, না ভগবানের মূর্তির আছে, না ভগবানের আছে। শরীর যেভাবেই হোক শোধন নয় করেই নিলাম চালাকি করে, কিন্তু আত্মা, বিবেক, শরীরের আর কি কষ্ট? শরীরের আসল কষ্ট তো আত্মা যখন কষ্ট পায়, ভেতরের যে চেতনা সে যখন যন্ত্রণায় জর্জরিত হয়, সেই যন্ত্রণার রিফ্লেক্ট হয় শরীরে, চেহারায়। যত দিন যায় সেগুলো রিফ্লেক্টেড হতে থাকে রোগের মাধ্যমে, কষ্টের মাধ্যমে। চেহারার জৌলুস হারিয়ে যায়, রোগে ভুগতে ভুগতে ক্লান্ত। তাই আমার মনে হয় ওইভাবে বোধহয় পুণ্য করার চেষ্টা না করে কর্মটাকে ঠিক রাখলে, কর্মের ভয় যদি না থাকে, আমি কি কি করেছি তার ভয় যদি না থাকে, আমার মনে হয় পুণ্য এমনিই হয়। তবে যারা ডুব লাগায় বা পুণ্যস্থানে যায়, আমি কিন্তু সকলের কথা বলছি না। কিছু মানুষকে চিনি, যাদের জ্যোতিষী তান্ত্রিক হিসেবে অনেককেই চিনি, তাদের মধ্যে কয়েকজনের কথা বলছি, পাস্টের কথা বলছি, তাদের ধ্যান ধারণা এরকম ছিল। সকলের কথা আমি বলছি না। সবাই যে এই জন্যই নিজের পাপ ধোয়ার জন্য যাচ্ছে, হতেও পারে, নাও হতে পারে, আমি জানি না। কিন্তু যেটুকু শুনেছি, বুঝেছি, তার পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা করলাম। সবাই ভালো থেকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার।